আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা নাস্তা তৈরি করব। রুটি বানানো নাই, অনেকদিন থেকে রুটি বানাই না। আজকে রুটি বানাবো, আটা নিয়ে নিছি। দেখে রুটি বানাই নিলাম। গ্লাসগুলো ধুয়ে নিছি। প্রতিদিন সকালবেলা গ্লাস না ধুইলে পানি খাওয়া যায় না, আর ভালোও লাগে না। ঘুম থেকে উঠে নাই এখনো। রিহানকে নাস্তা দিলাম, আমরা নাস্তা খেয়ে ফেলছি। তাদের আসো, গরম গরম খাওয়া দিকে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে পরে মজা নেই। আসো, না নাস্তা করে ফেলো, আমার রান্না করতে যাব। দুষ্টামি করে না বাবা। আমি বের করে খাওয়া দাওয়ার পরে যে মিষ্টি পড়া দিছে সেগুলো শেষ করে ফেলো। কেন মিষ্টি ফোন দিবা, মেসেজ দিবা? রান্না করতে চলে আসছি। বাচ্চারা রোস্ট পোলাও খাবে, একটা মুরগি বের করে নিলাম, আর রূপচাঁদা মাছ ভুনা করব। 2-3টা ডিম সিদ্ধ দিই, ডিম দিয়ে দিব, দেখি রোস্টের মধ্যে ডিম দিয়ে দিব। বেরেস্তা করে তারপর ভাজবো মুরগিটাকে। আমি আর টক দই ছিল না, তাই টক দই বানাই নিলাম ঘরেই। একটু ঘন করে দুধ করে তারপরে লেবু দিয়ে দিবেন। আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব একবারে। এটা হচ্ছে বাদাম বাটা, একটা মুরগি তো খুব বেশি দিব না, এটা থাক। এখানে দিব আরো, দাঁড়ান দেখাচ্ছি আমি। সামান্য জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া আছে একসাথে। আর হচ্ছে একটা মশলা, যে আমি খাই বলছিলাম, একটা গরম মশলা, এখান থেকে কিছুটা দিব। এটা থাকলে মনে করেন একবারে বিরিয়ানি টিরিয়ানি সব কিছু খাওয়া যায়। সব রকম মশলা এটাতে আছে আর কি, সব রকম গরম মশলা। দেখেন, এটা অনেক উপকার, এটা মাংসতে দিলেও অনেক সুন্দর টেস্ট আসে। আমি এটা রেডি করে রাখলাম, এখন শুধু মশলা কষাইয়ে দিয়ে দেবো। ইয়াতে পেঁয়াজটা ভাইজা দিয়ে দেবো পরে, আর আদা রসুন দিব। এক্সট্রা আর কোনো মশলা দিব না। বাদাম বাটাটা রেখে আসি ফ্রিজে। এই যে আমার রোস্টের কালার দেখেন, সুন্দর কষাই নিতেছি। টমেটো সস দিয়েছি,
আমার এই সাধারণ রোস্টের ইয়াটার রেসিপিটা মানে বাসায় একদম অল্প কিছু দিয়ে তৈরি করা। একটু কষানি হোক, ঢেকে দিই। আর এদিকে মাছ ভুনাটা করবো, এটা আস্তে আস্তে কষানি হোক। যে আমার রোস্টটা হয়ে গেছে, ডিম দিয়ে দিলাম। দেখেন কালারটা মাখা মাখা হয়ে গেছে। শেষ রান্না। বেগুন ভাজি করে নিতেছি, একটু পোলাও করবো, যে চালটা দিয়ে ফেলছি। রান্না প্রায় গোছানো শেষ। ও ডালের জোড়া করলাম, ডালের জোড়াটা করা নিচ্ছে, ঢেকে রাখি। এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, রোস্ট তো দেখাইলামই। খাওয়া দাওয়া দিছি, দেখেন সব টিভি দেখে আর খায়। চলে গেছে টিভি দেখতে আর খাইতে। আর তার বাবা গোসলে ঢুকলো কেবল। অনেক টেস্ট হয়েছে নাকি বললো। দিচ্ছি, চা বানাচ্ছি। আমি আজকে বড় কাপে খাবো, আমার ছেলে মেয়ে সব আজকে রং চা খাবে। তরকারিটা গরম করে ফেলছি, খাই এত দূর আছে, পোলাও আছে এতটুকু, মাছটাও গরম করে ফেলি একবারে, তারপরে টিফিন বক্সে ভরে রাখতে হবে। খালি কটা ভাত রান্না করব। কালকে কয়টা সিঙ্গারা বানাবো, সকালের দিকেই তো ব্যবস্থা করে রাখবো, কটা বানায় রাখলে সুবিধা। আমরা রাত্রে ছাদে ঘুরতে আসছি। দেখেন দুষ্টামি করে আমার ছেলে, আরেকজনে কি করে তার মান নিয়ে। এই কি করো? চাবিটা পড়ে যায়। আজকের চারটা অনেক সুন্দর। সর্বক্ষণ ব্যায়ামের উপরেই আছে, বুঝছস? আসো আমরা গুড নাইট বলি। আমাদের ভিডিওটা আজকে এখান থেকে শেষ করতেছি। আমরা এখন শুভ। কালকে রিহানের স্কুল আছে, কালকে স্কুলে যেতে হবে। রিতার পরীক্ষা থাকাকালীন রিহান প্রতিদিন স্কুলে যেতে পারবে না, তাই না? যাইতে চাইও না, শুনেন কথা, যাইতে চাইও না। আচ্ছা, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।